বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজকাল কিছু মানুষকে দেখা যায় জুম্মার দিন এলে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ব্লগে ইত্যাদি জায়গাতে সোশ্যাল মিডিয়াগুলাতে জুম্মা মোবারক বলে শুভেচ্ছা বার্তা দিয়ে পোস্ট দেয়। কেউ আবার সামনাসামনি দেখা হলেও জুম্মা মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করে। চলুন তো দেখি ইসলামের দৃষ্টিতে জুম্মার দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা কতটুকু শরীয়তসম্মত। আমরা জানি শুক্রবারকে জুম্মার দিন বলা হয়। মুবারক শব্দের অর্থ বরকতময়, কল্যাণময়, শুভ। তো জুম্মা মোবারক অর্থ শুভ জুম্মা দিবস। আমরা জানি যে জুম্মার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য জুম্মার দিনকে ঈদের দিন হিসাবে নির্বাচিত করেছেন। সুতরাং জুম্মায় শরিক হওয়ার পূর্বে গোসল করে নেবে, আর সুগন্ধি থাকলে ব্যবহার করবে, আর অবশ্যই মিসওয়াক করবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1098। তো তাহলে আমরা বুঝলাম মুসলিমদের জন্য মোট 3টি ঈদ। বাৎসরিক ঈদ হলো 2টি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আর প্রতি সপ্তাহে একটা ঈদ জুম্মার দিন। হাদিসে বর্ণিত হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার শেষে সাহাবায়ে কেরামগণ একে অপরের সাথে এই বলে শুভেচ্ছা বিনিময় করতেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, মানে আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে নেক আমল কবুল করুন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরামগণ জুমার দিন উপলক্ষে কোনো ধরনের শুভেচ্ছা বিনিময় করতেন বলে প্রমাণ পাওয়া যায় না। আর একথা আমরা সবাই জানি, দিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের বাইরে নতুন কিছু প্রচলন করা বা আমল করার নাম হচ্ছে বিদআত, ইনোভেশন। আর প্রতিটি বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনের মাঝে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে, কেননা প্রত্যেক নতুন বিষয় বিদআত, আর প্রত্যেকটি বিদআতের পরিমাণ গোমরাহি বা ভ্রষ্টতা। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৭২৭৭, অধ্যায় হচ্ছে কোরআন ও সুন্নাহকে শক্তভাবে ধরে থাকা। তিনি আরও বলেন, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু চালু করল তা পরিত্যাজ্য। বুখারীর অধ্যায় সন্ধি চুক্তি। আর সহিহ মুসলিমের বর্ণনায় রয়েছে বিচার ফয়সালা অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করল যা আমার নির্দেশ নাই তা প্রত্যাখ্যাত। তাই জুম্মা মুবারক বলা থেকে আমাদের বিরত থাকা আবশ্যক, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাইদের আদর্শের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এর বাইরে কোনো কল্যাণ আশা করা যায় না। যেটা ওনারা করেননি সেটা আমাদের করা উচিত না। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন, আমিন। আবার আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।